নতুন সংসদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সুজনের। এমপিদের পেশা, সম্পদ ও মামলার তথ্য তুলে ধরে এই শঙ্কা জানাচ্ছে সংস্থাটি। উচ্চশিক্ষিতের হারে আশা দেখলেও ব্যবসায়ীদের আধিপত্যে জানিয়েছে হতাশা। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রশ্নে আদালতের ভূমিকা ও জয়ীদের গেজেট প্রকাশের দ্রুততায় ক্ষুব্ধ বদিউল আলম মজুমদার। ভোট শান্তিপূর্ণ হলেও জাতীয় নির্বাচন নিয়ে এখনো কাটেনি বিতর্কের রেশ। ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছে সুজন। আমি আজকের এই সংবাদ সম্মেলন উত্থাপিত অভিযোগে সুরাহা না হওয়া নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মত বদিউল আলম মজুমদারের। আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণখেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণখেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে এবং আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথকে কেন্দ্র করে বিরোধী জোটের মন্ত্রিসভা শপথ বর্জনের ঘটনায়ও শঙ্কিত তারা। এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়া এইটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে একটা বিরোধের সৃষ্টি হলো এবং 11 দলীয় জোটভুক্ত যারা তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানও বর্জন করলেন। তা আমরা আশা করছি সুজনের পক্ষ থেকে যে দ্রুত এই সংকটটা কেটে যাবে এবং সবাই মিলে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের গণতান্ত্রিক উত্তরণের যে অভিযাত্রা, এই অভিযাত্রা সকলে মিলে সামিল হবে। সুজনের বিশ্লেষণ বলছে 297 নতুন এমপির 182 জনই ব্যবসায়ী, এর মধ্যে 271 জন কোটিপতি। এছাড়া শীর্ষ উপার্জনকারী এবং সম্পদশালীদের প্রায় সবাই বিএনপির। 297 জন যারা নির্বাচিত হয়েছেন তার 271 জনেই কোটি টাকার অধিক সম্পদের মালিক। 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক আছে 62.96 ভাগ। নতুন সংসদ সদস্যদের মধ্যে ঋণ গ্রহীতা 147, তাদের 36 জনের ঋণের পরিমাণ 5 কোটি টাকার বেশি। হলফনামা অনুযায়ী 48% বিরুদ্ধে চলছে মামলাও। ঋণ গ্রহীতাদের হার প্রতিদ্বন্দ্বিতার তুলনায় বেশি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল 25.62 আর এটাতে 49.49। তবে শিক্ষা প্রশ্নে আশা দেখছে সুজন। জানাচ্ছে নতুন সংসদের 61% এমপি উচ্চশিক্ষায় শিক্ষিত। স্নাতক ও স্নাতকোত্তর 81% আর পিএইচডি ডিগ্রি আছে 8 জনের। 297 জন এই নবনির্বাচিত প্রার্থীর মধ্যে পিএইচডি, স্নাতকোত্তর এইটার হারটা, এটাকে আমরা উচ্চশিক্ষা হিসাবে ধরেছি যে 81.48 ভাগ, 242 জন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।